মাইক্রোডিক টিউটোরিয়ালের 20তম পর্ব আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব ডিএসসিপি সার্ভার কিভাবে কাজ করে। অর্থাৎ ডিএসসিপি সার্ভার বলতে বুঝি আমরা একটা ডিএসসিপি মাইক্রোডিক আমি একটা ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করব, সেখান থেকে আমার ইউজার অটোমেটিকলি ডিএসসিপি ভাবে আইপি পাবে। তো সেটা কিভাবে? আপনারা জানেন ডিএসসিপি হচ্ছে মানে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, যার মাধ্যমে ইউজারটা অটোমেটিকলি একটা আইপি রেঞ্জ থেকে আইপি পাবে। সে আইপি বারবার চেঞ্জ হতে থাকে। সে এখন একবার পেয়েছে, যখন তার সিস্টেম বা ডিভাইস রিবুট হয়ে গেছে বা অফ করে আবার অন হয়েছে, তখন আবার আরেকটা পেয়েছে। তো মূলত এইভাবে ডিএসসিপি সার্ভারটি কাজ করে। তো আমরা একটি যদি ডায়াগ্রাম অঙ্কন করি, যে আজকে আমরা একটি ডায়াগ্রামের ভিত্তিতে আমরা একটি ডিএসসিপি সার্ভার তৈরি করব। তো মনে করেন এটা হলো আমার একটা মাইক্রোডিক রাউটার, ঠিক আছে? এটা আমার একটা মাইক্রোডিক রাউটার, আর এটা হচ্ছে আমার আইএসপি থেকে আমি সার্ভিসটা নিব। তাই না? তো আমি এখানে একটু লিস্ট করি যে ডিসিপি সার্ভার তৈরি করতে আমার কি কি লাগে। ডিসিপি সার্ভার, ওকে। তো ডিসিপি সার্ভার তৈরি করতে হলে আমার যেটা লাগে, তো আমি একটু দাগ দিয়ে দিই। প্রথমেই লাগবে আমার আইপি, ঠিক আছে? আমার ল্যান আইপি। তো আমার ল্যান আইপি কোনটা, আমি এটা নিয়েছি। তো আমি এখানে বলি যে ল্যান আইপি যেটা ইথার ওয়ানে থাকে, +24। আমি এগুলো যেটা লিখবো এইগুলো আপনি ডিসিপি সার্ভার পাবেন। আমি এখন এখান থেকে বিস্তারিত আলোচনা করে যাব, যেন ওই কনফিগারেশন করার সময় আপনাকে আর বিস্তারিত না বলা লাগে। তবে ল্যান আইপি আমার কত, যে এই যেটা আমি আমার লাইনে আমি ইথার ওয়ানে সেট আপ করেছি, সেটা আমাকে বলতে হবে যে এটা দিতে হবে। তারপর আমার গেটওয়ে দিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে লিখছি গেটওয়ে। আমার গেটওয়ে কত, গেটওয়ে আপনারা বরাবরই জানেন যে আমি 1.1 এটা আমি গেটওয়ে রাখি অলওয়েজ, কারণ রাউটার ইন্ডেক্স সবসময় এটাই থাকে। 1.0 নেটওয়ার্ক অ্যাড্রেস, 1.1 আপনার ডিফল্ট গেটওয়ে বাই গেটওয়ে, ওকে। তো আমি গেটওয়েটা রাখলাম। তারপর আমার আইপি পুল দিতে হবে, ঠিক আছে? আইপি পুলটা কি সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। হোয়াট ইজ আইপি পুল? আইপি পুল হচ্ছে একটা, মনে করেন একটা বাকেটের মধ্যে আপনার বিভিন্ন ফল আছে বা 10টা ফল আছে। আপনি কি করলেন, 10জন লোককে বললেন যে 10জন যে কোনো মানুষ 10জন যে কোনো ফল, অর্থাৎ 10টার মধ্যে যে টাইপের ফল আপনি নিতে পারবেন সিরিয়াল বাই সিরিয়াল। আইপি পুল হচ্ছে এখানে আইপির একটা বাকেট আছে, যেখানে আমার একটা নির্দিষ্ট এরিয়া রেঞ্জ আমি আইপি দিয়ে দেব, যে কোনো ক্লাসের হোক। হ্যাঁ, আমি যেটা কোনটা দেব, যদি আমার ল্যান আইপি সেই রেঞ্জের আইপির, ওই রেঞ্জের আইপির মধ্যে আমি একটা এরিয়া দিয়ে দেবো। এই এরিয়ার ভিতর থেকে অটোমেটিকলি কি করবো, আমার ইউজার আইপি নিতে থাকবে, আমার কিছু করতে হবে না। সেটাকে বলা আইপি পুল, ঠিক আছে? আসলে করলে বুঝতে পারবেন আইপি দেন পুল। আমি আইপি পুল বললাম যে 192.168.100 থেকে 92.68.1.254, অর্থাৎ আইপি পুল নামে কি, অর্থাৎ 192.168.1.0 192 168 154। সরি, এখানে 69 আমি লিখে ফেলেছি।
69 আমি লিখে ফেলেছি, যাই হোক আপনারা বুঝে নেবেন। 254, ওকে। তার মানে 100 থেকে 254 পর্যন্ত আপনি আমার ইউজার আমার ডিসিপি সার্ভার থেকে আইপি পাবে। তার মানে কয়জন? আমি যদি 0 থেকে দিতাম তাহলে, বা 1 2 থেকে দিতাম তাহলে 252 জন পাইতো। আর 255 আমরা কেন ইউজ করতে পারি না? কারণ এটা হচ্ছে ব্রডকাস্ট আইপি, যেটা আমরা ইউজ করতে পারি না। যারা সিসিএনএ আইপি অ্যাড্রেস সম্পর্কে জানেন তারা এগুলো ভালো বুঝবেন। আমি আগে বলেছি, যারা সিসিএনএ আইপি অ্যাড্রেস সম্পর্কে আইডিয়া আছে তারা এই টিউটোরিয়ালটি অথবা মাইক্রো টিউটোরিয়ালটি করবেন। ওকে, তো আমার আইপি পুল গেল। তারপর রয়েছে আমার ডিএনএস। তো আপনারা জানেন ডিএনএস সার্ভার 1 2 অল্টারনেট ভাবে 2 নাম্বারটা দেওয়া থাকে। তো ডিএনএস আপনি গুগলের যে কোনো ডিএনএস আপনি ইউজ করতে পারেন। তো আমি ডিএনএস এখানে প্রথম যেটা ইউজ করব ডিএনএস 1। DNS1 আমার ডিফল্ট গেটওয়ের ডিএনএসটা আমি ইউজ করছি। বাই ডিফল্ট যদি এটা কখনো ক্র্যাশ করে তাহলে আমার গুগলের ডিএনএসটা কাজ করবে। তো আমি ডিএনএস2টা আমি গুগলেরটা ইউজ করি। আপনি যেগুলো গুগলের দুটোটাই ইউজ করতে পারেন, ফ্যাক্টর না। ওকে, তারপরে আমার রয়েছে ডিএনএস1 ডিএনএস2, এবারে হচ্ছে লিস্ট টাইম। তো লিস্ট টাইমটা আমি একটু বলি। লিস্ট টাইম ঠিক আছে। লিস্ট টাইম হচ্ছে যে এটা বাই ডিফল্ট মাইক্রোটিকে 3 দিন থাকে। লিস্ট টাইম হচ্ছে যে একটা নির্দিষ্ট একটা সময় আর কি। মনে করেন আপনার ইউজার আপনার ডিএসসিপি সার্ভার থেকে একটা আইপি পেয়েছে। এই আইপিটা 3 দিন তার কাছে বরাদ্দ থাকবে। মানে এই আইপি 3 দিনই সে একইভাবে পাবে। মাইক্রোটিক বরাদ্দ করে রাখবে 3 দিন। সে 3 দিনের মধ্যে যদি কানেক্ট থাকে এই নির্দিষ্ট 3 দিন একটা আইপি পাবে। 3 দিন পরে দেখবে যে চেক আপ করবে কি আসলে এই ইউজার আইপিটা ইউজ করছে কিনা। যদি আইপিটা ইউজ করে তাহলে তাকে এই আইপিটা আবার 3 দিনের জন্য এগ্রিমেন্ট করে বাড়িয়ে দেবে। এভাবে বাড়তে থাকবে 3 দিন। যদি কখনো বাই চান্স যদি সে আইপিটা না ইউজ করে, একদিন হয়ে গেছে ইউজ করতেছে না বা লাস্ট দিনের সময় সে ইউজ অ্যাক্টিভ নয়, তখন তার আইপি অটোমেটিকলি ডিসেবল হয়ে যাবে। যে তাকে আর এই আইপিটা দেবে না, অথবা অন্য আইপি দিবে। ঠিক আছে, এটাকে বলে একটা লিস্ট টাইম। লিস্ট টাইম বাই ডিফল্ট মাইক্রোটিকে 3 লিস্ট থাকে। ঠিক আছে, আপনি ইচ্ছে করলে বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। ওকে, তো আমরা এইসব কিছু সাজিয়ে ফেললাম যে আমাদের কি কি লাগে, এবং আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। এখন আমি সোজা চলে যাব কনফিগারেশনের পার্টে। ওকে, তো আমি কনফিগারেশনের জন্য মাইক্রোটিকে অবশ্যই আপনারা লগ ইন থাকবেন, লগ ইন। ওকে, তো আমরা যদি কনফিগারটা দেখি তাহলে এখান থেকে আমরা চলে যাব আইপিতে। আইপিতে চলে যাওয়ার পর আমরা এখানে যাব ডিএসসিপি সার্ভার। ডিএসসিপি সার্ভার থেকে আমরা জাস্ট এখানে ডিএসসিপি সেটআপ নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। দেন এখানে যে ডিএসসিপি সার্ভার ইন্টারফেস, ঠিক আছে, ইন্টারফেস কি হবে, আমরা কোন ইন্টারফেসে করতেছি, ইথার ওয়ান। আমরা যদি একটু ডায়াগ্রামটা দেখি, ঠিক আছে, আমরা যদি একটু ডায়াগ্রামটা দেখি। ওকে, তো আমরা যদি ডায়াগ্রামটা দেখি এখানে কি হচ্ছে, ইথার ওয়ান, অর্থাৎ ইথার ওয়ান আমাদের লোকাল এরিয়া যে নেটওয়ার্কটা রয়েছে সেটাতে আমরা এই কানেক্টিভিটিটা অর্থাৎ ডিসি সার্ভারটা তৈরি করতে যাচ্ছি। তো আমরা এখান থেকে ইথার ওয়ান সিলেক্ট করে নেক্সট। দেন আমাদের আইপি অ্যাড্রেস কি ছিল, আমরা অবশ্যই জানি আমাদের আইপি অ্যাড্রেসটা ছিল এই যে ল্যানে 100.0.24, তাই না? এই ল্যান্ডটা অটোমেটিকলি কিন্তু সে বসে রয়েছে, কারণ আমরা তো অলরেডি আগে কনফিগার করা রয়েছে, এই জন্য সে সাজেস্ট করতেছে, তাই না? এই জন্য নেক্সট। এবং গেটওয়ে ডিসিপি, কারণ এটা অটোমেটিকলি গেট হবে, কারণ নেটওয়ার্ক অ্যাড্রেসের পরে ডিফল্ট গেট আমরা এটাই ইউজ করেছি, এই জন্য এটা দেখাচ্ছে নেক্সট। এবং কি দেখুন এখানে আইপি অ্যাড্রেস পুল রয়েছে। আমি যদি একটু বড় করি, দেখুন অ্যাড্রেস টু গিভ আউট, এটি হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস পুল, যেটাকে আমরা বলেছি এই যে যদি ফটোকে দেখে আইপি পুল। ঠিক আছে, তা আমি আইপি পুল কত ইউজ করবে, ওনারা একটা সাজেস্ট করেছে যে 1.2 থেকে, যেহেতু 1.1 যেহেতু আমার গেটওয়ে, তাহলে আমার 2 থেকে শুরু করে 254 পর্যন্ত আমি আইপি ইউজ করতে পারবো। ঠিক আছে, ওনারা একটা সাজেস্ট করছে, আপনি সাজেস্ট ইউজ করতে পারেন বা আপনার এনভায়রনমেন্টে কি রকম আইপি দরকার সেই অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে একটু জানা আমি বলে যে 100 থেকে শুরু হবে। আমি যেটা ডায়াগ্রামে দিয়েছি সেটা দেখে দিলাম, 254 পর্যন্ত নিবে। ঠিক আছে, আর বাকি যে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং 255 এটা তো ব্রডকাস্ট অ্যাড্রেস, এগুলো ইউজ করা যায় না, আপনারা জানেন। দেন নেক্সট এখানে ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভার আপনার যদি আইএসপি আপনাকে ডিএনএস সার্ভার দিয়ে থাকে তাহলে ডিএনএস সার্ভার দিবেন, আর যদি না দিয়ে থাকে তাহলে আপনি গুগলে ডিএনএস সার্ভারটা ইউজ করবেন। নেক্সট এখানে লিস্ট টাইম।
আপনি ব্যাগে গেলে আপনি অল্টারনেটিভ একটা দিয়ে দিতে পারেন। অল্টারনেটিভ দেওয়ার জন্য আমি আরেকটা গুগল এরই দিচ্ছি। অল্টারনেটিভ এ একটা দিয়ে দিলাম, ঠিক আছে? একটা না বলে একটা লিস্টটা এখানে আপনার ডিফল্ট ভাবে সিটেজ দেওয়া থাকে, কোনো মাইক্রোটিকে দেওয়া থাকে, কোনোটা দেওয়া থাকে না। যেহেতু এটা ফ্রি ট্রায়াল, তো আমাদেরকে এটা দিয়ে দিতে হবে। তো এখানে আমাদেরকে লিখতে হবে 3 days, ঠিক আছে? একদম এখানে আমাদেরকে সবকিছু 0 করে দিতে হবে। ওকে, 3 days, 3D মানে 3D মানে দিতে পারি ডেজ, আর 0 মানে সবগুলো একদম 3 days পর্যন্ত, কোনো সময় নেই, কোনো কিছু নেই, এত ঘন্টা নেই, ঠিক আছে? দেন নেক্সট। সেটআপ হ্যাজ কমপ্লিট সাকসেসফুলি। ওকে, এখন দেখুন আমার ডিসিপি সার্ভার কিন্তু অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে, তাই না? আমি যে ওকে, ডিসিপি সার্ভার তৈরি হয়ে গেছে। এখন ইচ্ছা করলে আমরা এই যে পুলটা দিয়েছি, এই পুলটা থেকে আমার গ্রাহক অটোমেটিকলি 100 থেকে আপনার 254 পর্যন্ত আইপি অটোমেটিকলি পাবে। আপনি যদি এই পুলটা চেঞ্জ করতে চান তাহলে সেম আবার পুল আইপি থেকে পুলে যাবেন, পুলে গেলে এখান থেকে শেষ পুলটা আপনি পাবেন ডিএসসিপি পুল 0। যে নেমটাও ক্রিয়েট করে নিতে পারেন নিজের মতো, এবং আইপি অ্যাড্রেসও নিজের মতো আবার নতুন করে দিতে পারেন। এই যে 100 থেকে, ঠিক আছে? এইভাবে চেঞ্জ করে নিতে পারেন যদি পরবর্তীতে আবার পুল বাড়াইতে চান বা কমাইতে চান। এখন আমরা চেক আপ করবো কিভাবে যে আইপি ডিএসসিপি সার্ভারটা কিভাবে কাজ করে। তো এই জন্য আপনাকে ভার্চুয়াল মেশিনে অবশ্যই একটা কম্পিউটার লাগবে, বা অন্য কোনো কম্পিউটার হলে হবে। আর অবশ্যই আপনার কিন্তু আপনার মেইন কম্পিউটারটি কিন্তু ল্যান কেবলে কানেক্ট থাকতে হবে, ওয়াইফাই তে কানেক্ট হলে কিন্তু হবে না। আমারটা যেহেতু ওয়াইফাই তে কানেক্টেড রয়েছে, এজন্য আসলে আমি দেখাইলেও না হইতে পারে, বাট অবশ্যই ল্যান কেবল হলে আপনার এটা হইতে পারে। তারপর আমি একটু ট্রাই করি যে আসলে হয় কিনা। তো আমি আমার যে ভার্চুয়াল মেশিনে যে পিসিটা আছে সেটাকে অন করে একটু আসতেছি। ওকে, তো আমরা কিভাবে দেখবো? তো আমি আমার যেহেতু আমার ল্যানে আমি কানেক্ট নেই, সেই জন্য আমি আমার পিসির মাধ্যমে আমি আপনাদেরকে জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে অন্য একটা পিসিতে সেটা কানেক্ট করবেন। অবশ্যই সেই মাইক্রোটিক রাউটারের সাথে কানেক্টেড থাকতে হবে, বা আপনার আইএসপির সাথে কানেক্টেড থাকতে হবে। তো এখান থেকে আপনি চলে যাবেন সেটিংসে বা কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেটে, দেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার। এখান থেকে আসার পর দেখবেন ইথারনেট 2, এবং এই ইথারনেট 2 হচ্ছে আমার যেটা আপনার হ্যাঁ, কি বলে, আমাদের যে ভার্চুয়াল মেশিনে যেটা আছে এটাতে কোনো ইন্টারনেট অ্যাক্সেস নেই। দেন এখানে যদি আপনি যাওয়ার পর এখানে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাওয়ার পর সিম্পলি টিসিপি আইপি 4 এ যাবেন, ঠিক আছে? যে কম্পিউটার টিসিপি তে 4 এ যাওয়ার পর প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাওয়ার পর দেখুন অপডেটিং ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস। এটা মনে করেন কি ম্যানুয়ালি এটা তৈরি করে বসানো আছে। এটা কোনটাতে? এই যে আমরা ইয়ে করেছিলাম, যে ভার্চুয়াল মেশিন থেকে যে আইপি একটা দিয়েছিলাম সেই এটা আছে। কিন্তু দ্যাট আপনি এটা না, আপনি যেমন অপটেইন এন্ড আইপি অ্যাড্রেস অটোমেটিকলি এটা যদি দেন তাহলে কি হবে, এবং এটা অটোমেটিকলি করে দিবেন। এটা অটোমেটিকলি করে দিলে হবে কি, আপনার ভার্চুয়াল মেশিন থেকে, ঠিক আছে? আপনার ভার্চুয়াল মেশিন থেকে যে ডিসিপিটা ক্রিয়েট করেছেন সেখান থেকে অটোমেটিকলি আইপিটা সে পাবে। আইপিটা পেয়ে গেলে আমি যে আইপি গুলা দিয়েছি এবং ডিএনএস সার্ভার দিয়েছি, প্রথম ডিএনএস পাবে 8.8.8, পরেরটা পাবে 4.2.2, এরপর একটা 100 থেকে 254 এর মধ্যে যে কোনো একটা আইপি পাবে। সার্ভার মাস অটোমেটিক বসবে, গেটওয়ে ওই যে আমরা যেটা দিয়েছি 192.168.1.1, ঠিক আছে? এই আইপি গুলো একসাথে পেলেই আপনি কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। এটাকে বলে অপটেন এন্ড আইপি অ্যাড্রেস অটোমেটিকলি, ঠিক আছে? ডিসিপি সার্ভার অন করা হয়ে গেছে, দেন আপনি ক্লোজ করে দিবেন, দেন ক্লোজ। তাহলে দেখবেন যে আপনার ভার্চুয়াল মেশিন থেকে অথবা মাইক্রোটিক থেকে কানেক্ট হয়ে গেছে। অবশ্যই আপনার ল্যান কানেক্ট থাকতে হবে, আপনার পিসিটা অবশ্যই আপনার রাউটার থেকে ল্যান অথবা অন্য থেকে ডাইরেক্ট ল্যান কেবলে কানেক্ট থাকতে হবে, তাহলে আপনি মাইক্রোটিক থেকে যে সুখ সুবিধা পাবেন। কিন্তু আমার ওয়াইফাই কানেক্ট থাকার কারণে আমি পাচ্ছি না, আমার ব্রডব্যান্ড নেই, এক কথায় শেষ। জাস্ট কিভাবে আপনি সেকেন্ড রাও কম্পিউটারে বা ভার্চুয়াল মেশিনে কম্পিউটার কিভাবে করবেন সেটা এইভাবেই হবে। এর আগে আপনাদেরকে যদি না হয়, তো এর আগে আপনাকে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস এ যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি যেটা করবেন, দেখুন এখানে আইডেন্টিফাই করতেছে, ঠিক আছে? ইথারনেট টু আইডেন্টিফাই করতেছে, কিন্তু পাচ্ছে না, কারণ আমার এটা ওয়াইফাই ল্যানে কানেক্টেড, বা আমাকে সেকেন্ড কম্পিউটার দিতে হবে। এটা তো আমার নিজস্ব কম্পিউটারে স্যামসাং এস কানেক্ট রয়েছে। এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি প্রথমে ডিসেবল করে দিতে হবে।
ভার্চুয়াল হোস্ট অনলি নেটওয়ার্কে আপনি ডিসেবল করতে হবে, যেটা আপনার সেকেন্ডারি কম্পিউটার আছে, ঠিক আছে। আপনি ভার্চুয়ালি কি করবেন, এটা সেকেন্ডারি কম্পিউটার ইনস্টল করবেন, ইনস্টল করার পর অবশ্যই সেই নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেটিং এ ডিসেবল করে দিবেন, ঠিক আছে। আমি যদি ডিসেবল করে দিই, দেন আবার কি করতে হবে, এনেবল করতে হবে। এনেবল করলেই আপনার এনেবল করলে কি হবে, আবার আইডেন্টিফাই করবে, কিন্তু যেহেতু আমার এটা কাজ করবে না, কারণ আমি ব্রডব্যান্ড কানেকশনে নাই সেই জন্য। আর সেটা যদি আপনি কমান্ডের মাধ্যমে করতে চান তাহলে, বা দেখতে চান আসলে কানেক্ট হয়েছে কিনা, সেই জন্য আপনাকে চলে যেতে হবে আপনার সিএমডি তে। তো আমি এই যদি সিএমডি তে যাই, সিএমডি এটা কিন্তু আপনার সেকেন্ডারি কম্পিউটার হবে, ঠিক আছে। আমি আমার প্রাইমারি কম্পিউটার দিয়ে আপনাকে বোঝাচ্ছি, আগে বলে দিচ্ছি। এখান থেকে যাওয়ার পর আপনি আইপি কনফিগ দিবেন। দেওয়ার পর আপনার এখানে যদি এই জায়গায় যদি আপনার এই যে আইপি অ্যাড্রেস যদি আসে, বা এটা তো আপনার ভার্চুয়াল বক্সের আপনার মেইন আইপি যেটা হবে সেটা হবে এখানে, এই যে ওয়্যারলেস ল্যান ওয়াইফাই এইটা। তো এটা হচ্ছে এখানে আমার এটা দেখাচ্ছে, আপনি এরকম আসবে, আইপি অ্যাড্রেস দেখাবে, ম্যাক অ্যাড্রেস দেখাবে, সাবনেটওয়ার্ক দেখাবে, তারপর ডিফল্ট গেটওয়ে এগুলো দেখাবে, ঠিক আছে। এটা যদি আরো বেশি সবকিছু ডিএনএস সবকিছু দেখতে চান তাহলে আইপি কনফিগ অল লিখে দিলে আপনার এভরিথিং যা আছে সব শো করবে, আপনার পিসি অ্যাডাপ্টার হতে শুরু করে সব, একদম ডিএনএস সার্ভার হতে শুরু সব ফিজিক্যাল অ্যাড্রেস আপনার শো করবে। এখন এটা গেল এভাবে। তারপরে আপনি কি করবেন, যে আপনি ওই যে আমি যে এনেবল এবং ডিসেবল এর কথাটা আপনাদেরকে দেখিয়েছিলাম, যে এটা ডিসেবল এবং এনেবল, আপনি যদি এটা এইভাবে না করতে চান তাহলে আপনি কমান্ডের মাধ্যমে করতে চান। কমান্ডের ভিতরে আপনার লিখতে হবে আইপি কনফিগ, ঠিক আছে, স্ল্যাশ আইপি কনফিগ স্ল্যাশ, তারপর আপনাকে দিতে হবে রিলিজ। রিলিজ চেপে ইন্টার চাপ দিলে কি হবে, আপনার কম্পিউটারের যে ইনফরমেশন গুলো আছে, অর্থাৎ সে যে অটোমেটিকলি ম্যাক অ্যাড্রেস এগুলো নিচে এগুলো অটোমেটিক ফ্ল্যাশ হয়ে যাবে, ঠিক আছে। ফ্ল্যাশ মানে ফরম্যাট হয়ে যাবে। তো এখন আবার নতুন করে সে পাবে, তো নতুন করে পাওয়ার জন্য আবার আপনাকে স্ল্যাশ রিনিউ লিখতে হবে, নিউ রিনিউ ইন্টার চাপ দিলে আবার সে নতুন করে এগুলা আইডেন্টিফাই করবে, ঠিক আছে। এইভাবে মূলত এসে আপনার ডিসিপিটা কাজ করে। আসলে আমি খুবই দুঃখিত আপনাদেরকে দেখাইতে পারিনি, কারণ আমার ব্রডব্যান্ড কানেক্ট নেই, ঠিক আছে। সো প্রসেস কিন্তু সেম। আপনার আশা করি আমরা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমাকে এসএমএস করবেন যে ভাই এটা এইভাবে আমি বুঝিনি, তাহলে দরকার হলে আমি আরেকটু বুঝিয়ে দেবো। আমি যদি আরেকটা আপনাকে একটু কি করি, যে পিছিয়ে ফিডব্যাক মানে ব্যাক করি, তাহলে দেখা যাচ্ছে আমি কি কি করলাম। আমি ডিসিপি সার্ভার তৈরি করলাম, ডিসিপি সার্ভার থেকে এখন যেহেতু ডিসিপি সার্ভার সেট আপ করা মানে আপনার হয়ে গেছে, এখানে আর কোনো কাজ নেই। এখন আপনার মাইক্রোডিক থেকে যারা ইউজার আছে তারা তাদের কম্পিউটার থেকে কি করবে, এই যে অপডেটিং যদি অটোমেটিক থাকে তাহলে কি, সরি যদি ম্যানুয়ালি থাকে তাহলে অপটেং সেই আইপিটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে, তাহলে অটোমেটিকলি কিন্তু আপনার ওই যে পুলটা দিয়েছে সেখান থেকে আইপি পাবে। এবং যদি সেটা যদি না পায় তাহলে অ্যাডাপ্টারকে ডিসেবল অথবা আবার এনেবল করতে হবে। এবং সেটাকে যদি আপনি মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছাড়া যদি কমান্ডে করতে চান তাহলে কমান্ডে কি করতে হবে, আইপি কনফিগ রিলেস দিলে ফ্ল্যাশ হবে, আবার অটোমেটিকলি নিতে হলে আইপি কনফিগ রিনিউ দিলে আবার অটোমেটিকলি অপডেট করতে থাকবে। এই ছিল আজকে মূলত ডিসিপি সার্ভার সেটআপ। তো সামনের পর্বে ইনশাআল্লাহ আমরা অন্য কিছু দেখার চেষ্টা করবো। ধন্যবাদ।